তারা মনে করে তারাই জ্ঞানী, তারাই সব পারে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এক ঘোষণাকে ঘিরে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই ঘোষণা বাস্তব কর্মপরিকল্পনা নাকি রাজনৈতিক বার্তা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি নিজের দেশেই ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। তার দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চলছে এবং মৃত্যুও যদি আসে তবে সেটি নিজের মাতৃভূমিতেই চান। এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকেও তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগের ভেতরেই এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। দলটির একাধিক নেতা মনে করছেন, দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের মনোবল বাড়ানোর কৌশল হতে পারে, কারণ বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ। অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে বা বিদেশে অবস্থান করছেন, আর দেশে ফিরলেই গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শেখ হাসিনা ফিরতে চাইলেও তার আহ্বানে কতজন নেতা বাস্তবে দেশে ফিরবেন তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতাও অত্যন্ত জটিল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলার বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, যদিও প্রত্যর্পণের বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে শেখ হাসিনার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফিরলে আদালতের রায় কার্যকর হওয়ার পথই খুলবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও জানিয়েছেন, বিষয়টি সরকার সম্পূর্ণ আইনের দৃষ্টিতে দেখছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিলেও দৃশ্যমান সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তার নিশ্চয়তা কিংবা নেতাকর্মীদের সম্মিলিত প্রত্যাবর্তনের কোনো স্পষ্ট চিত্র এখনো সামনে আসেনি। তাই আপাতত এই ঘোষণা বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে রাজনৈতিক বার্তা ও দলকে সক্রিয় করার কৌশল হিসেবেই বেশি আলোচিত হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।